সমুদ্র মানে অনেক খরচ, বিলাসবহুল হোটেল আর লম্বা ছুটি, এমন ধারণা অনেকেরই থাকে। কিন্তু যদি বলি কলকাতার একেবারে কাছে আছে এমন এক সমুদ্র সৈকত যেখানে মাত্র 1 রাত আর 2 দিনেই ঘুরে আসা যায় কম খরচে, হ্যাঁ আমি বলছি বকখালির কথা। আজকের এই ভ্রমণে আমরা দেখে নেব কিভাবে খুব অল্প বাজেটে ঘুরে আসা যায় শান্ত নিরিবিলি আর এই সুন্দর সমুদ্র শহর থেকে। আমি আমার জার্নি স্টার্ট করেছিলাম নৈহাটি থেকে। 35 টাকা দিয়ে নামখানা পর্যন্ত একটা টিকিট কেটে সকাল 4:50 নৈহাটি লোকাল ধরে পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে নেমে চলে যেতে হবে সাউথের দিকে, যেখান থেকে নামখানা, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং লোকালগুলো ছাড়ে। স্টেশন চত্বরে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। সেখানে গিয়ে একটু চা বিস্কুট খেয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তারপরে 7:14 নামখানা লোকাল ধরে জানলার পাশে একটা সিট নিয়ে দেখতে দেখতে সকাল 10:10 পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। স্টেশন চত্বরের বাইরে থেকে আপনি বকখালি যাওয়ার অনেক টোটো পেয়ে যাবেন। ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা। তাছাড়া স্টেশন থেকে খানিকটা এগিয়ে মেইন রোডে গেলে আপনি অটো কিংবা বাস পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভাড়ার 5-10 টাকা হেরফের হবে। নামখানা থেকে বকখালি বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছতে 40 থেকে 45 মিনিট সময় লাগবে। বকখালিতে গিয়ে সবার প্রথমে পেটাই পরোটা ও ঘুগনি দিয়ে সকালের জলখাবারটা সেরে নিলাম। এবার পালা হচ্ছে হোটেল খোঁজার। আমি যেহেতু বকখালিতে অনেকবার গেছি, তাই আমি বকখালিতে হোটেল রাজেই গিয়ে বেশিরভাগ উঠি। আপনারাও বকখালিতে আসলে চেষ্টা করবেন বাস স্ট্যান্ড থেকে ডান দিকে যে রোডটা গেছে মানে সমুদ্রের দিকে, সেই দিকে হোটেল নেবার। এই দিকের হোটেলগুলো একটু সস্তা এবং বেশ খোলামেলা হয়। মেইন রোড থেকে 2 মিনিটের হাঁটা পথে পৌঁছে গেলাম হোটেল রাজে। এই হোটেলে 2 ধরনের রুম আছে, এসি এবং নন এসি। হোটেলে কিন্তু আপনারা 400 টাকা থেকেই রুম পেয়ে যাবেন। হোটেল রুমে গিয়ে জামা কাপড় ছেড়ে এবার চললাম সমুদ্রে স্নান করতে। হোটেল থেকে পায়ে হেঁটে সমুদ্র যেতে মাত্র 5 মিনিট সময় লাগে। বকখালি মানে শান্ত নিরিবিলি সাদা বালির বিচ। একদিকে সমুদ্র আর অন্যদিকে কিন্তু দীঘার মতন এখানেও ঝাউবন রয়েছে। বকখালি বাস স্ট্যান্ড থেকে সমুদ্রে যাওয়ার পথে আপনারা কিন্তু অনেক খাবার হোটেল পেয়ে যাবেন। এখানে কিন্তু সবজি ভাতের থালি 60 টাকা থেকে শুরু। তাছাড়া আপনারা ননভেজ, বিরিয়ানি, নানা স্বাদের খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। সমুদ্র থেকে ফিরে দুপুরের খাবার খেয়ে খানিকটা বিশ্রাম নিয়ে বেলা 3টের দিকে একটা টোটো বুক করলাম সাইট সিনের জন্য। ভাড়া পড়েছিল 400 টাকা। আমরা যেহেতু শুধু 5 জন ছিলাম তাই আমাদের পুষিয়ে গেছে। আপনারাও কিন্তু একটু দামাদামি করে নেবেন, তাহলে অনেক কমে টোটো পেয়ে যাবেন সাইট সিনের জন্য। সাইট সিনে আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডে প্রবেশের জন্য জনপ্রতি 10 টাকা টিকিট মূল্য লাগে। আইল্যান্ড খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। 4টের পরে এই আইল্যান্ডে এন্ট্রি বন্ধ হয়ে যায়। আপনাদের একটু জানিয়ে রাখি, এই আইল্যান্ডে কিন্তু থাকার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে আপনাদের রাজ্য সরকারের ওয়েবসাইট থেকে কটেজ বুক করতে হবে। কটেজগুলোর ভাড়া স্টার্টিং 2000 টাকা থেকে। অবশেষে আমরা হেনরি আইল্যান্ডে এসে পৌঁছেছি। এই হেনরি আইল্যান্ডে যখন ঢুকবেন, এর দুপাশে রাস্তা আর ম্যানগ্রোভ সত্যিই অপূর্ব। ম্যানগ্রোভ আর তার মাঝখান থেকে আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। আজকে আমরা ঘুরে দেখব হেনরি আইল্যান্ড। সেতু পার করে আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। তো আপনারা যারা, চারিপাশটা কিন্তু ম্যানগ্রোভে ভর্তি। আর এই ম্যানগ্রোভ অঞ্চলটা যেহেতু রয়েছে, এখানে কিন্তু বিকেল 5টার পরে আর আসা যায় না। যেহেতু এখানে জংলি যে শুকর, তার আনাগোনা অত্যাধিক বেশি, যার জন্য 5টার পরে মোটামুটি এখানে এন্ট্রি বন্ধ করে দেয় এবং
5টা 5:30টার মধ্যে আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার। যারা ফটো তুলতে কিংবা রিল ভিডিও তৈরি করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু হেনরি আইল্যান্ড একটা পারফেক্ট জায়গা। তাছাড়া এই বিচে কিন্তু অনেক বড় বড় ঝিনুক দেখতে পাবেন। আমি তো কটা কুড়িয়ে নিয়ে এসেছি বাড়ির জন্য। হেনরি আইল্যান্ড ঘুরে চলে আসলাম কার্গিল বিচে সূর্যাস্ত দেখতে, কিন্তু দল ভারী থাকায় সকলকে নিয়ে যেতে একটু দেরি হয়ে গেল। তবে কার্গিল বিচে বিকেলের ভিউ কিন্তু দুর্দান্ত ছিল। কার্গিল বিচ থেকে কিন্তু খালি চোখে জম্বুদ্বীপ এবং মৌসুমী দ্বীপ দেখা যায়। সন্ধ্যে 6টা, সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে, তাই সবাই মিলে ছুটলাম বকখালি সি বিচের দিকে। বিচের সামনে সুইট কর্ন, আইসক্রিম, ফুচকা ও ফিশ ফ্রাইয়ের মেলা বসেছে। তবে বিচে গিয়ে ফিশ ফ্রাই খাওয়ার মজাই আলাদা। খাবারের দোকান ছাড়াও এখানে অনেক গিফট আইটেমেরও দোকান আছে, যেখান থেকে আপনারা চাইলে আত্মীয় পরিজনের জন্য উপহার নিয়ে যেতে পারেন। পরের দিন সকালবেলায় 20 টাকা দিয়ে রানিং টোটো ধরে চলে এলাম ফেজারগঞ্জ মৎস্য বন্দরে। এই বন্দরে এন্ট্রি ফি 20 টাকা। এখানে এসে দেখতে পাবেন সমুদ্র থেকে মাছ ধরে ট্রলারগুলো এখানে নোঙর করে আছে। ফেজারগঞ্জ মৎস্য বন্দরে এসে সমুদ্র থেকে ধরে আনা টাটকা মাছ এবং কাঁকড়া ধরা দেখাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। আপনাদের এরকম কার কার ভালো লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। দেখি দাদা একটু, না না অনেকগুলো ধরেছে। নিষিদ্ধ জম্বুদ্বীপ যাওয়ার লঞ্চগুলো কিন্তু এই ঘাট থেকেই ছাড়ে। এক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 100 টাকা মাথা পিছু। সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আমি বলবো একটু সময় নিয়ে আপনারা এই লঞ্চ জার্নিটা করবেন, খুব মজা লাগবে। চশমাটা আমাকে দাও। দাও চশমাটা দাও। না একটু দাও। জানেন তো ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরেছি, কিন্তু ডাবের দাম এখানেই সস্তা আমার মনে হলো। এমনকি কেরালায় পর্যন্ত আমি একটা ডাব 100 টাকা দিয়ে কিনে খেয়েছি, আর আমার বাড়ির পাশে একটা ডাব 70 থেকে 80 টাকা নেয়। কিন্তু ফ্রেজারগঞ্জে এসে দেখলাম চিত্রটা পুরো অন্য। এখানে এক একটা ডাব 40 টাকা করে পাওয়া যাচ্ছে। তারপরে 10টা নাগাদ হোটেলে ফিরে সমুদ্রে স্নান করার জন্য বেরিয়ে পড়লাম। সমুদ্রে যাওয়ার পথে দেখবেন আই লাভ বকখালি লেখা রয়েছে। তার ঠিক বাঁদিকে বিচ রাস্তা ধরে সাদা বালি ও ক্যাকটাসের মধ্যে দিয়ে 5 মিনিটের হাঁটা পথে চলে আসুন বনবিবি মন্দিরে। মন্দির চত্বর বেশ শান্ত নিরিবিলি, আমার তো খুব ভালো লেগেছিল।
আশা করি আপনারা গেলে আপনাদেরও ভালো লাগবে। বনবিবির মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সমুদ্রে পা ডোবাতে। আবার কেউ স্নানও করলো। তারপরে হোটেলে ফিরে দুপুরের খাবার খেয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বকখালির ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।